এই উদাহরণটার দিকে একটু খেয়াল করি, সেটা হলো দোয়াত ও কলম। সমস্ত পদ কি আসছে? দোয়াত কলম। এখানে দোয়াত ও কলম এই তিনটি শব্দের মধ্যে দোয়াত হলো প্রথম অংশ বা প্রথম শব্দ। এটাকে বলা হয় হলো পূর্বপদ। পূর্বপদ। এই যে কলম অংশটা, এটাকে বলা হয় পরবর্তী অংশ বা শব্দ। এটাকে বলা হয় পরপদ অথবা উত্তরপদ। আবার সমস্ত পদ, এই যে সমস্ত পদ, এই সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম হলো সমাস বাক্য। সমাস বাক্য অথবা ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাস বাক্যই বলা হয়। তো এই যে সমস্ত পদ, এটাকে ভেঙে এই যে দোয়াত ও কলম অংশটুক, এই অংশটুককে বলা হয় সমাস বাক্য, ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। এখন এই নিচের এই উদাহরণটার দিকে একটু খেয়াল করি। এখানে হলো বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। এখানে বিলাত ফেরত, তারপর রাজকুমার ও সিংহাসন, এই তিনটি হলো সমাসবদ্ধ পদ। এগুলোর এখন গঠন প্রক্রিয়া সম্পর্কে জানব। বিলাত ফেরত, এটা হলো বিলাত হতে ফেরত। আবার রাজকুমারটা কি? রাজকুমার হলো রাজার কুমার। সিংহাসন বা সিংহাসনে বসলেন, যে এখানে সিংহাসন হলো সিংহ চিহ্নিত আসন। এই বাক্যের বিলাত ফেরতের যে ব্যাস বাক্য, সেটা হলো বিলাত হতে ফেরত, রাজার কুমার হলো রাজার কুমার, সিংহাসন হলো সিংহ চিহ্নিত আসন। এসব ব্যাস বাক্যে বিলাত, তারপরে ফেরত, তারপর রাজা, তারপর কুমার, সিংহ, আসন, এগুলো হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ। আর বিলাত ফেরত, বিলাত ফেরত, রাজকুমার, সিংহাসন, এগুলো হলো সমস্ত পদ। সমস্ত পদ, এই মার্কগুলা সমস্ত পদ। এখানে বিলাত, এই যে বিলাত শব্দটা, তারপর রাজা শব্দ, সিংহ শব্দ, এগুলো হচ্ছে পূর্বপদ। কি কি? বিলাত, রাজা, সিংহ, এগুলো হচ্ছে পূর্বপদ। এবং কুমার ও আসন, এখানে কুমার, এখানে আসন, সিংহ চিহ্নিত আসন, আসন এবং কুমার, এগুলো হচ্ছে পরপদ। সমাস প্রধানত 6 প্রকার। এছাড়াও কিছু সমাস রয়েছে, ওগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। পরবর্তী ক্লাসে আমরা দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব, এইগুলো পর্যায়ক্রমে একটা পর একটা আলোচনা করব এবং সর্বশেষ ক্লাসে শর্টকাট নিয়ে আলোচনা করব।
শর্টকাট নিয়ে আলোচনা করবো সর্বশেষ ক্লাসে।